এই যে আমি মশলা দিব এখন। মরিচ, হলুদ, জিরে, লবণ, বাটা মশলাগুলো দিয়ে দিব। রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি ঢেঁড়স আর আলু। তো ঢেঁড়স আলু দিয়ে আমি এটা অল্প একটু ঝোল করব, আর হচ্ছে মাছ দিয়ে ঝোল করব। দেখে দিচ্ছি। এই যে আমি মাছগুলো দিয়ে দিব তরকারির ভিতরে। তরকারি কষানো হয়ে গেছে। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বড় রুই মাছ। সায়ান চিল্লাও না বাবা, চিল্লাচ্ছ কেন? তুমি সকালে আজকে জ্বালাইছো, নাস্তা খাও নাই। তো হচ্ছে এই যে ঝোলের পানি দিয়ে একবারে বসাই দিলাম কষাইয়া তরকারিটা। দেখি কি অবস্থা। এই যে তরকারিটা হচ্ছে। সায়ান, লবণ কম হয়েছে, একটু লবণ দিয়ে দিলাম। তো দেখেন এই যে হচ্ছে তরকারি এইভাবে ঝোল রাখবো। তো হচ্ছে আমার তরকারিটা হয়ে গেছে। এই যে ঢেঁড়স দিয়ে মাছের তরকারি রান্নাম, রুই মাছ। কে কে ঢেঁড়স দিয়ে ঝোল তরকারি খাইছেন আমাকে জানাইন কমেন্ট করে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।